আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে কিভাবে ডিম ভাজি করতে হয়। যারা এভাবে ডিম ভাজি করে খাননি এখনও, তারা আমার ভিডিওটা দেখবেন। অবশ্যই খুব সহজেই আপনারা পারবেন এই রেসিপিটা তৈরি করার জন্য, আর খেতেও কিন্তু খুব মজাদার। আপনারা একবার বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। ছোট বড় সবাই খেতেই খুব ভালো লাগে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাকে ধন্যবাদ জানাই। এই যে দেখুন, আমি রেসিপিটা তৈরি করার জন্য কী কী উপকরণ লেগেছে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনি আমার ভিডিওটা দেখতে থাকুন, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অতি সহজেই আপনারা পারবেন রেসিপিটা তৈরি করার জন্য। তো চলুন, কী কী উপকরণ লেগেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এখন ডিম আর টমেটো কিভাবে ভাজি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই পর্যায়ে আমি টমেটোগুলো একটু ভারী করে মাঝখান দিয়ে কেটে নেব। একটা টমেটো 3 ভাগ করে কেটে নেব। তো অফ ক্যামেরা আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমি টমেটোগুলো কেটে নিয়েছি। এভাবে একটু ভারী করে কেটে নেব। এই যে দেখুন, এভাবে এই সাইজে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি টমেটোর মাঝখানটুক তুলে ফেলব। এই যে এভাবে দিয়ে এভাবে মাঝখানটুক আমি কেটে নেব। আমি অফ ক্যামেরা এগুলো করে নিচ্ছি। এই যে দেখুন, আমি একটা চাকুর সাহায্যে এগুলো সবগুলো বের করে নিয়েছি। আর সাথে যে ভিতরের সাইডটা আছে ওটাকে আমি ছোট ছোট করে বটি বটি করে টুকরো করে নেব। সাথে পেঁয়াজ দুটো বটি বটি করে নেব, ধনেপাতা কাঁচামরিচ কেটে নেব। তো আমি এগুলো অফ ক্যামেরা সবগুলো কাজ কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলো কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কিভাবে করেছি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। ভিতরে টমেটো অংশটা এই যে আমি কেটে নিয়েছি। এখানে অল্প পরিমাণ হলুদ আর স্বাদ পরিমাণ, মানে স্বাদের যত যে যেমন লবণটা খেতে পছন্দ করেন ওই স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দেবেন। আর এখানে ধনেপাতায় কেটে নিয়েছি। এখন এগুলো সবগুলো একসাথে মেখে নেব। টমেটো দিয়ে দিয়েছি। ওই পর্যায়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণ কিন্তু একেবারে কম দিচ্ছি, কেননা সেটা যদি হলুদে কেউ অনেক পছন্দ করে না হলুদটা খেতে, সে কিন্তু স্কিপ করতে পারবেন। আমার হলুদটা ভালো লাগে, তার জন্য কিন্তু আমি হলুদটা দিয়েছি। যে ধনেপাতা দিচ্ছি। এই পর্যায়ে ডিমটা ভেঙে দিয়ে দেব। যে দেখুন, আমি ডিমটা দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসাথে মেখে নেব।
যে আমার পাংখা হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য এগুলো নিয়ে যাচ্ছি রান্নাঘরে। এই পর্যায়ে এই টমেটোর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিব, না হলে একটু ভালো লাগবে না খাওয়ার জন্য। তার জন্য আমি উপর দিয়ে লবণ ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি উপর দিয়ে লবণ ছিটিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে একটু হলুদ ব্যবহার করতে পারেন, এটা ইচ্ছে মতো, ঠিক আছে। কিন্তু আমি এখানে হলুদটা ব্যবহার করলাম না, স্কিপ করে গেলাম। আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন এখানে অল্প পরিমাণ তেল দিয়ে আমি এগুলো দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে মিশ্রণ ডিমটা দিয়ে দেব। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। প্যানটা ঘুরিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে। এই যে দেখুন এটা আমি উল্টে দিয়েছি, কেমন হয়েছে কালারটা। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এই পর্যায়ে আমি এখন এগুলো উল্টে দেব। দেখুন আমার দোনো পাশ হয়ে গেছে। এখন এটা চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে ফেলবো। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। খুব মজাদার একটা রেসিপি, আপনারা বাসায় বানিয়ে দেখুন, খুবই টেস্ট। এই যে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। টমেটো দিয়ে ডিম ভাজি কী করে করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।